নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার দারুণ মা লক্ষ্মী আজ আসছেন আমার সঙ্গে খেলতে, যারা বহু বছর ধরে নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, নিজের সংসারকে দাঁড় করিয়েছেন, নিজের জীবনকে দাঁড় করিয়েছেন। যুদ্ধ আছে, স্ট্রাগল আছে, কিন্তু তার মধ্যেও মাথা উঁচু করে নিজের মতো করে বাঁচছেন। তাদের গল্প শুনতে আমি খুবই আগ্রহী, তাই তাদের আগে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম। নমস্কার 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 সবাইকে নমস্কার। বাহ, কি সুন্দর সেজে গুজে সবাই এসছে, হাসি মুখে, কি ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? আমি তো দারুণ আছি, রোজ দেখি আপনার শো। ফ্যান্টাস্টিক। মানুদি, আপনার সঙ্গে একটু আলাপ করি ভালো করে। নমস্কার সুদীপ্তা, আমি মানু হালদার। আমি কলকাতা বালিগঞ্জ থাকি। আমার চপের দোকান। ও, কোথায় চপের দোকান? কসবা কুমারপাড়া মিলন সংঘ ক্লাব, হ্যাঁ, ও মাঠের ওখানে। খুব ভালো। আরো গল্প করব। সন্ধেবেলা শো তো, মানে মুড়ি চপ সব পাশে রাখা আছে, তো কিরম কিরম একটা হচ্ছে। আমি আস্তে করে মিনাদির কাছে চলে যাই। মিনাদি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি হুগলি জেলার চাপাডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা। আমি কাগজের থালা তৈরি করি বাড়িতে বসেই। ওকে, টুলুদি। নমস্কার শীতলাদি। নমস্কার। আমি 24 পরগনা হাবড়ার থেকে এসেছি, মানে উত্তর 24 পরগনা। টুলি বিশ্বাস। আমি গ্রামে গ্রামে ভ্যান নিয়ে ফুচকা বিক্রি করি। আচ্ছা, রাধারানী দি, নমস্কার। নমস্কার, আমি কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, হ্যাঁ, আমি গৃহবধূ। চারজনে চার রকম ভাবে ব্যস্ত সারাদিন। তার মধ্যেও একজন বলছে রিপিট টেলিকাস্ট দেখে, মানুদি বলেছে। বাকিরা কখন দেখেন? আমি 7টায় দেখি। মিনাদি 7টায় দেখেন। প্রত্যেক দিন দেখি, একদিন মিস করলে মনটা খুব খারাপ লাগে। কেন? খেলাটা দেখার জন্যে, আর 1 নম্বর হচ্ছে আপনাকে দেখলে বেশ মনটা ভালো লাগে যে দিদিকে দেখলাম। ও, এই খেলা দেখেই আমি পেপার প্লেটের যে বিজনেসটা শুরু করেছি। হ্যাঁ। এই খেলা দেখে আমি খুব উৎসাহিত হয়েছি যে মেয়েরা বাড়িতে বসেও কিছু করতে পারে, হ্যাঁ। বাইরে না বেরিয়ে। আমাদের তো বয়স হচ্ছে, আর বাইরে বেরোনা হ্যাঁ। একটু কমিয়ে দেয়াই ভালো। হ্যাঁ। এটা মনে করে আমি এই মেশিনটা কিনেছি, বাড়িতেই এই শো করছি। দেখেই আপনার মনে হলো এই হ্যাঁ, আমার কাজটা একটু করা মনে যায়। হচ্ছে এই কাজটা করা যায়। বাহ, তার মানে তো খেলাগুলো সবাই জানেন। হ্যাঁ, হ্যাঁ, কখন কি খেলা হয়। হ্যাঁ। তাহলে শুরু করে দিই খেলা। হ্যাঁ। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে মানুদির কাছে আরেকবার আসি। কসবায় তেলে ভাজার দোকান, কত দিনের দোকান এটা? 2001-এ আমার দোকান। 25 বছর। 25 বছর। এই চপের দোকান কিভাবে শুরু, একটু শুনি। আমার ছোট বয়স থেকে অনেক কষ্টে দিন কেটেছে। আমরা গ্রামে মানুষ। আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে। আমরা 5 বোন। ওকে। 5 বোন। আমার মা গ্রামে ওই মুড়ির ব্যবসা, ধানের লোকের ধান নিয়েছে ভাঙা করে, মাথায় করে মাটির কাদা রাস্তায়। আমি প্রচুর কষ্ট করেছি। তারপরে আমার বাবা মারা যেতে ঢাকুরিয়া আমার এক পিসি থাকতো, পিসি এনে অনেক ছোট, তখন আমার 10 বছর বয়স, আমাকে লোকের বাড়ি কাজে দিয়েছিল। 10 বছর বয়স? 10 বছর বয়সে তখন। তারপরে কাজ করতাম, তারা মানে অনেক কষ্টে, খাওয়া দাওয়াও ঠিক মতন দিত না। ওখান থেকে আমি পালিয়ে গেছি একা। আমার পিসিকে বলতাম, পিসি এলে ওরা বলতো না না ওকে সব দিয়ে করি, কিন্তু আমি একদিন ওদের না বলে পিসির কাছে গেছি। পিসি কিছুতেই আমার কথা শুনবে না, দিতে আসবে। আমি বলছি না, তুমি যদি আমাকে দিয়েছো আমি কালকে তাহলে কিছু না কিছু করে বসবো বলে আমাকে ট্রেনে করে তুলে আমাকে বাড়িতে দিয়ে এসেছিল। তাও শোনেনি, আমার মা পারছে না, আমার বোন আছে, আমি দেশে ঘরে কি করবে। তারপর মা নিয়ে আবার আরেকজনের কাছে বলে দিয়েছে কলকাতায়। তখন 70 টাকা মাইনে। আমার একটা ছোট হাতে একটা বড় অ্যাক্সিডেন্ট, আমি ভারী কিছু করতে পারতাম না, পুরো এই হাতের হাড় পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। ছোটবেলায় হয়েছিল কিছু, আমি জানতাম না।
যত বড় হয়েছি পুরো এই হাতের হাড় কুচো কুচো হয়ে বেরিয়েছে, অনেক বড় বড় হসপিটালে করেছে। তারপরে সেই হাত নিয়ে আমার তো দাদারা ওই কলকাতায় এমন ছেলেকে বিয়ে দিয়েছে, সে কানে শুনতো না, চোখেও ঠিক মতন দেখতো না, হ্যাঁ, রাতে দেখতেই পেত না। ঠিক এইভাবে তবু আমার একটা মেয়ে হয়েছিল, ওই নিয়ে আমি সন্তানদের নিয়ে ঠিক ছিলাম। মেয়েটাকে নিয়ে ভালো মানুষ করলাম, 5 বছর পরে ছেলে হলো, 2 ভাই বোনকে মানুষ করছিলাম। মেয়েটাকে বাড়িতে রেখে কাজে যেতাম। আমার মেয়ে দেখতে খুবই সুন্দর ছিল। তার মেয়ে হচ্ছে আমার এই হাত উঁচু, এই যে মেয়ে আমার। হ্যাঁ, আমার মেয়ে, ও 17 মাস বয়স, 2015-তে মেয়ে সুসাইড করে মারা গেছে। কেন? 2 স্বামী স্ত্রীতে ঝগড়া করে। কি হয়েছে কিছু বলেনি আমাকে। ওখান থেকে আমি খুব আবার আপসেট হয়ে গেছি। ওদের বলেছি তোদের যা লাগবে আমাকে বলবি, প্রাণ দিয়ে দিন রাত খেটে আমি তোদের দিতাম সব কিছু। ও পছন্দ করেছিল, ওই ছেলে দিয়েছি বিয়ে। তারপরে এই নিয়ে চলছিলাম, অনেক হয়ে গেছি। বাচ্চাটাকে পুরো নিজে মায়ের মতন করে মানুষ করেছি, জামাইয়ের কাছে রাখিনি। ওকে নিয়ে আমি ভুলে থাকতাম। ওকে 17 মাস থেকে আজকের ও ক্লাস 7-এ পড়ছে, ওকে আমি মানুষ করছি। তারপরে জামাই আবার বিয়ে করেছে, পাশে ওই যে নাতি আর ওই মেয়ে। ও আমার নিজের মেয়ের থেকেও মানে আমার খুব মানে আমার প্রাণের থেকেও আমাকে এত ভালোবাসে, মা করে। আর এই চলছে খুব কষ্টে দিন, ভাড়া ঘরে এখন পর্যন্ত একটা মাথা ঠাঙার কিছুই পারিনি, একটু একটু করে সঞ্চয় করছি। তোমার স্বামী মারা গেছে 2023-এ। হঠাৎ সকালবেলা দুজনে সকালে পুরি দোকান করতাম, তারপরে দুপুরবেলা বাজারটা সেরে আসতাম। ও ঘরে আলু সিদ্ধ এটা ওটা করতো, রেডি করতো, তাই ওই নিয়ে চলতো। হঠাৎ সকালবেলা 30শে নভেম্বর সকালবেলা 8:15-তে স্ট্রোক হয়ে মারা গেল। আমি প্রচুর কষ্টে, তবু আমি লড়ে যাচ্ছি। দেখা যাক ভগবান কত আমাকে কষ্ট দিতে পারে। এটাই তো। ছেলেটা একটু হাতে ধরা হয়েছে। আমার ছেলে অ্যাপ বাইক চালায়। ওকে। এসে বিকালে আমার কাছে এখন দোকানে বসে। আর আমার যা কিছু এখন আমার এই নাতনির জন্য যেটুকু যা যেখান থেকে ও পড়াশোনা করুক, ও যতটা পড়তে চায়, যতটা যা কিছু আমি ওর জন্য যতটা পারি রেখে দেবো। ওর জন্য আমার সবচেয়ে, আমার নিজের অনেক শারীরিক অসুবিধা, তাও আমি গা দিই না। আমার দুটো পায়ে পুরো সিটিভিএস হয়ে লক হয়ে পুরো পা দুটো বেন্ড হয়ে পুরো বিছানায় পড়ে গেছিলাম 6 মাস। বড় বড় ডাক্তার করিয়ে এখন আমি পুরো দৌড়াচ্ছি। যা হয় আমি বৃন্দাবন 2 বার চলে গেলাম, ঘুরতে ভীষণ ভালোবাসি। বাহ। পয়সা যা হয় হবে আমি ঘুরে নেব। মানদীর চপের দোকানে ভিডিও দেখাই। দেখি দেখি কি কি এনেছো। এগুলো সব নিজের হাতে, সব নিজের হাতে। আরো আনতে পারিনি, অনেক প্রোডাক্ট। আমার ধনে পাতার চপ, বেগুনি আনলে তো নেতিয়ে যাবে, ভালো লাগবে না। তারপর ফুল চিংড়ি বড়া, লইটে মাছ। এইটা আছে টমেটোর চপ আছে, ডিমের চপ আছে, ক্যাপসিকাম আছে, এটাও টমেটো, আলুর চপ এদিকে, পেঁয়াজি, ক্যাপসিকাম, চিকেন পকোড়া। ও চিকেন পকোড়া? হ্যাঁ, ডিমের চপ, চিকেন 2-3 রকম হয়, আমি 1 রকম তাও আনতে। বাবা, এত বানাও কি করে? সব নিজের হাতে সারাদিন রেডি করি। কি বলছো? সবাই তাকিয়ে আছে ঝুড়ির দিকে। সবাইকে খাওয়াবো। হ্যাঁ। তা তোমার নাতনি এসছে? হ্যাঁ। আর ওই নাতি এসছে? ওটা নাতি আর ওইটা মেয়ে। হ্যাঁ। আর ওর উপরে ওই বাচ্চা মেয়ে ক্লিপ মাথায়। হ্যাঁ। ও তো প্রথম থেকে দিদা আমি কিন্তু যাবো, ঠাম্মা, আমার জায়ের ছেলের মেয়ে। বাহ। আর তোমার নাতির নাম কি? আমার নাতনির নাম ইচ্ছে পুরকাইত। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7, কোন স্কুলে? কমলা চ্যাটার্জি স্কুল ফর গার্লস। ওকে। আর ওর ভাই? ঈশার পুরকাইট। ইচ্ছে আর ঈশান। সো মানদী, তুমি যদি 1 লাখ টাকা পাও? আমার ফার্স্ট হচ্ছে আমার নাতনির জন্য কিছুটা সঞ্চয় করে ওর জন্য ওর অ্যাকাউন্ট খুলেছি, রেখে দেবো, যাতে পড়াশোনায় যতটা ভালো। হ্যাঁ, পড়াশোনা ভালো। ফার্স্ট কাজ ওর ওইটা। তারপর আমার এই চোখটা ছানি পড়েছে, এই চোখটা আমার অপারেশন হতে হবে। ওকে। সবই রেডি করা হয়ে আছে, অপারেশন হবো। নাইস। তাহলে চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, ধরে নাও। সামথিং সামথিং টেল মি উপায় প্রেম পীড়িতে
ডুবু ডুবু পরাণ আমার মা ধরো ভালো করে। সামথিং সামথিং টেল মি উপায় তোর প্রেম নেশায় মন যে হারায় পরাণ আমার তোকে চাই 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 ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি পাগলি কবে জিতুন ধরো ধরো। তুই আমার হবি ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি পাগলি কবে ও কবে তুই আমার হবি মা ধরো 500 নোট উড়ে যাচ্ছে। বলছে 500 নোট উড়ে যাচ্ছে, ধরো। ওপর থেকে পড়বে, একসঙ্গে ধরো অনেকগুলো। তোমার ছোঁয়ায় কি জাদু হায় মনে অনলি প্রেম গিটার বাজায় তুমি আমার লাইফ কারানি মেতেছে মন তোর নেশায় তোমার ছোঁয়ায় কি জাদু হায় মন ভালো করে ধরো, ওপর থেকে পড়বে এক্ষুনি। যায় তুমি আমার পড়ছে পড়ছে, ধরো ধরো ধরো। মেতেছে মন তোর নেশায় যা 500, 1000, 20, 30, 40, 2640। মিনাদির গল্প একটু শুনি। এই শো দেখে কাগজের প্লেট বানানোর হ্যাঁ। ইন্সপিরেশন পেয়েছো, আইডিয়া পেয়েছো। হ্যাঁ। ওকে, তার আগে কি করতে? আগে আমি অনেক কিছুই করেছি, কারণ আমার মেয়ের বয়স যখন 7 বছর ছিল তখন আমার স্বামী মারা যায়। আমার স্বামী পৌরসভায় কাজ করতেন, আর হঠাৎ স্ট্রোক মতো হয়ে গিয়ে মারা গেছে রাস্তাতেই। কিছু করার নেই, কিন্তু অনেক আমি ছুটেছিলাম যে কাজটা পাওয়ার জন্য। অনেক লড়াই যুদ্ধ করার পর যখন দেখলাম কিছুই পেলাম না, উনি যে কাজটা করতেন, হ্যাঁ, সেটা তো কারুর পাওয়ার পারমেন্ট নয় বলেই দিল না। কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল দিতে পারতো, কিন্তু আমাকে দিল না যেহেতু। আর ওখানে দেখার কেউ ছিল না, সব যে যার সেপারেশন। মানে 3 ভাই ছিলেন, খুবই ছোট বাচ্চা। তখন আমার বাপের বাড়ি চলে আসতে আমি বাধ্য হই, আমার চাপাডাঙ্গা বাপের বাড়ি। ওখানেই আমি স্থায়ী ঠিকানা গড়ে তুলেছি, যাতায়াত করি এখনো পর্যন্ত, কিন্তু স্থায়ী ঠিকানা আমার ওইখানে। আর মেয়েকে বড় করতে গিয়ে অনেক কিছু, অনেক কাজও করেছি। একটা সিকিউরিটি গার্ড অফিসে কাজ নিয়েছিলাম, কিন্তু মেয়ের পড়াশোনা, মেয়ে বড় হচ্ছে, মেয়েকে গাইড করা, একটা গার্জেনলেস, সেই জন্য একটু দূরে, আমাদের তো কাজ কাছে পিঠে নয়, গ্রামের দিকে দূরে আসতে হয়। গিয়ে। সকালে বেরোলে রাত্রির হয়ে যায়। তখন আমার মা বললেন যে এইরকম করে কাজ করলে হবে না, মেয়ে তাহলে মানুষ হবে না। তখন আস্তে আস্তেই আমি বাড়ির দিকে চলে এলাম। একজনের পরামর্শে সুতো তৈরি কাজ করতাম, কিন্তু সে বললো সুতোটা নেবো, তুমি মেশিনটা কেনো। আমার যেটুকু পুঁজি ছিল আমি মেশিনটা কিনলাম, কিন্তু বড় বাজারের সঙ্গে টাই আপ করে কাজটা আমি করতেও পারলাম না। তার বড় বাজারে দোকান আছে, আমার নিল না সুতোগুলো। কেন নিল না? ইচ্ছে করে, তোমার সুতো কেটে যাচ্ছে, তোমার সুতো ঠিকঠাক হচ্ছে না। আমি বললাম আপনি সুতোটা ভালো দিন আমাকে। তখন বললো আরও টাকা দিতে হবে, আরও 50,000 টাকা দিলে তবে আমি সুতোটা ভালো দেবো। এবার আমি আর বিশ্বাস করে আর অতগুলো টাকা একসঙ্গে মানে জোগাড় করেও উঠে আমি দিতে পারলাম না। তখন আস্তে আস্তে মেশিনটা সেই কিন্তু কিনে নিল খুব কম দামে। তারপরে আমি আবার একটা দোকানে কাজে ঢুকলাম, রিসেপশনের কাজে ঢুকে সেও সেই সময় দিতে হয়, মেয়েকে সময় দিতে পারে না, আর পড়াশোনা। এরকম করতে করতে আমি বাড়িতেই মেশিন কিনে ব্যাগ তৈরি করতাম, কেটে দিত তারা, আমি মজুরিতে কাজ করতাম। তারপর দেখছি এতে আর হলো না, ও কলেজ পড়ার ব্যাপার আছে আর আছে। তখন আস্তে আস্তে এই মেশিনটা আমি দেখলাম যে মেশিনটা মোটামুটি একটা মেয়ে চলে যাবে। আমার মেয়ের তো পড়াশোনাও শেষ হয়ে গেছে, আর বিয়েও হয়েছে, ভালো পরিবারে একটা বিয়ে হয়েছে, ছেলেও ভালো পেয়েছি। যে আমার মেয়ে বসে আছে। প্লেটগুলো দেখি একটু। এই ডিজাইনগুলো কোথা থেকে পেলেন? ডিজাইনটা এটা তো মেশিনটার সঙ্গে না একটা 12,500 টাকা দিয়ে একটা প্লেট দিয়ে দেয় ডিজাইনটা করার জন্য। করা যায়, হ্যাঁ। আর শুধু এরকম গোল র মেটেরিয়ালটা হচ্ছে শুধু গোল দেয়। 25 কেজি বস্তা কিনে নিতে হয়, কিন্তু আমাদের মানে এমনই গ্রামের দিক, আমাদের যাতায়াতটাই খুব কষ্ট, আবার এইসব মাল আনা অনেক কস্টিং পড়ে যায়। কোথায় বিক্রি করেন এগুলো? এগুলো আমি মার্কেট পেয়ে গেছি, আমাকে দূরে যেতে
হবে না, আমার আচ্ছা। চাপড়া মার্কেট আছে, ওই market এ ওই বিক্রি মার্কেটে করেন। হাজনা কাল লোক বেশি নেবে, এখন কম কম নিক। না, যদি প্রোডাক্ট ভালো হয় নিশ্চয়ই হ্যাঁ, ওটা, আর হ্যাঁ, হ্যাঁ, ভালো জিনিস ছড়িয়ে পড়তে খবর বেশি সময় লাগে না, হ্যাঁ। তো নিশ্চয়ই আরো বাড়বে। আজকে 1 লাখ টাকা পেলে কি প্ল্যান মিনাদি? আমি এই বড় মেশিন কিনবো একটা, ঠিকঠাক করেছি। যদি পাই, আমি অতটা আশা নিয়ে আসিনি, তাহলে লক্ষ্মী ব্যাংকে কিছু অন্তত আমি দিয়ে যাব। লক্ষ্মী ব্যাংকে কত টাকা দিয়ে যেতে চান? আমি 20,000 টাকা। 20,000 টাকা। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। হ্যাঁ, মিনাদি, আপনার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে 500 গুলো ধরো। বিষম খেলে বলছি তোমার দিব্যি গেলে ওপর থেকে পড়বে, হ্যাঁ। ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি ধরো, হ্যাঁ 500 গুলো ধরবে। সে রাগারাগি কম করে মনটা নরম করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে আসুন এই পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে দু একবার। আচ্ছা, ঢুকিয়ে নিন 500। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। একসঙ্গে অনেকগুলো ধরে নিন, অনেক। টাইম শেষ। 500, 460, 2460। এইবারে টুলুদি, ভ্যান গাড়ি করে ফুচকা বিক্রি কত বছর হলো টুলুদি? আমার 20 বছর হয়ে গেছে। ওয়াও। হ্যাঁ, আমার স্বামী যখন নার্ভেটের প্রবলেম ছিল তখন কিসের? নার্ভেটের প্রবলেম, মানে উনি বলতে পারতো না, মনে থাকতো না, ওনার কিছু মনে থাকতো না, তখন থেকে আমি ফুচকা বিক্রি করি। আর এই ফুচকা বিক্রি করে আমার স্বামীকে একটু চিকিৎসা করেছি। এখন তো চিকিৎসা করতে পারি না পয়সার জন্যে। আর গ্রামে গ্রামে যখন আমি ফুচকা নিয়ে যাই বিক্রি কম হয়, হয়তো 1 গ্রামে 50 টাকা হয়, 1 গ্রামে 100 টাকা হয়, 1 গ্রামে 150 টাকা হয়, এরকমই হয়। আমি 3 গ্রামে ফুচকা বিক্রি করি। বিকালবেলা বেরোই আর সন্ধ্যায় 8টা, 10টা, 11টার সময় বাড়িতে ফিরি এই ফুচকার গাড়ি নিয়ে। একা একা ফুচকার গাড়িতে ঠেলে ঠেলে আসি। আর আমার স্বামী কিছুই করে না, আজ 20 বছর ধরে কিছুই করে না। আমার একটা প্লাস্টিকের ঘর আছে দিদি ভাই, সেই প্লাস্টিকের ঘরে এই বর্ষা আসলে জল পড়ে, ভাবছি যদি কিছু পাই তাহলে প্লাস্টিকের ঘরটা ঠিক করব আর আমার স্বামীর একটু চিকিৎসা করব। আর যদি কিছু থাকে আমি একটা দোকান ভাড়া করে একটু ফুচকা বিক্রি করবো। এখন তো বয়স হয়ে যাচ্ছে, চলবে না, হাত পাও চলবে না, এটা চলবে না, সেটাই ভাবছি। ছেলে মেয়ে নেই? আমার এক ছেলে, এই ফুচকা বিক্রি করে তাকে আমি বিয়ে পাস করাইছি দিদি ভাই। সে বিয়ে পাস করার পরে সে বিয়ে করেছে, বিয়ে করার পরে আমার সঙ্গে থাকে না, ও আলাদা থাকে, আলাদা চলে গেছে, আমার সঙ্গে থাকে না। আমি আর আমার স্বামী এখন থাকি। কি বলবো জানি না, মানে আমার হয়তো কিছু বলা উচিতও নয়। সব গল্পেরই দুপক্ষ থাকে, এক পক্ষ শুনে হয়তো আমার কিছু বলা উচিত নয়, কিন্তু যাই ঘটে থাকুক বাবা মা তো বাবা মা। তোমার যে বাড়ির কথা বলছিলে, সবাইকে একটু দেখাই তোমার বাড়িটা। এটাই তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু পাকা বাড়ি তুলতে পারো না? না না, কাঁচা প্লাস্টিকের ঘর হয়েছে। কিন্তু সেটা কি বরাবরই? হ্যাঁ, এটা বরাবরই। স্বামী যদি যে ইনকাম করবে, সেই যদি ইনকাম না করে, আমি মেয়ে মানুষ কোথার থেকে ইনকাম করবো আর কী করবো? আমি করে পারি না। তাহলে
তাহলে আজকে 1 লাখ টাকা এখান থেকে পেলে বাড়িটা আগে ঠিক করে। হ্যাঁ, বাড়িটা যদি প্লাস্টিক রেস্টি করি, আর আমার স্বামীটার একটু চিকিৎসা করব, হ্যাঁ, তার নিউরোলজিক্যাল হ্যাঁ। সমস্যা আছে। যাতে একটু ভালো হয়। আর যদি কিছু যদি থাকে তাহলে একটা দোকান ভাড়া করে নিয়ে একটু বসবো, এখন তো বয়স হয়ে যাচ্ছে। দোকান ভাড়া কিছু খোঁজ খবর করেছো, পাওয়া যাবে? এখনো খোঁজ খবর করিনি। মাথায় জাস্ট হ্যাঁ, আইডিয়াটাই আছে, এখনো পাইনি। দেখা যাক কতদূর কি হয়। হ্যাঁ। ওকে, এসো। আচ্ছা, তুমি ফুচকা খাওয়াবে না ওদের? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে ফুচকা, এই যে ফুচকা এনেছি, না, খাবো। কিন্তু আমরা কিনে খাবো, হ্যাঁ, এমনি আচ্ছা, এমনি ঠিক খাবো আছে। না, কি মিনাজি হ্যাঁ, মাধুরী? হ্যাঁ, একদম। এমনি এমনি খাবো না। আচ্ছা, ঠিক আছে। কিনে যদি আমাদের বিক্রি করে তাহলে খেতে পারি। হ্যাঁ, ঠিক আছে রাধা? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। প্রমিস তো? হ্যাঁ, promise। ব্যাস, ঠিক আছে, খেলে নি আগে, তারপর খাচ্ছি। চলে এসে 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান সে শহরের তুলায়। আরো জোরে ধরো ধরো, হচ্ছে হচ্ছে, ওই যে 500। একটু নাক কুচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। ওপর থেকে ধরো, ওপর থেকে পড়ছে পড়ছে, ধরো ধরো। এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ভগবান ফেলেছে এলাকার পালা। বাহারটা খালি করে নাও, চুবড়িতে রেখে দাও। হ্যাঁ, কোন ইয়ের কাছে আটকে আছে টাকাটা। ওপর থেকে একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো অনেকগুলো। হ্যাঁ, ঠিক। 200 টাকা আটকে আছে, 200 টাকা আটকে আছে, নিয়ে নাও। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়ছে 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 পড়ছে, যা। $500 টাকা হয়েছে একটাও। এই তো 500, এই তো 500, 1000, 30, 40, 50, 2550। এবার রাধারানী দি, ফুচকাটা পরে খাবো, আগে একটু তোমার খেলাটা হয়ে যাক। হ্যাঁ, ব্রেকে ফুচকা খাবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার গল্পটা একটু শুনি। তোমার বাড়িতে কে কে আছেন? আমার 2 ছেলে আর আমি, এছাড়া আমার মায়ে কেউ নেই। আচ্ছা, আমরা এই দুজনকে দেখে থাকি। ছেলে আমাকে দেখে, ছেলেদেরকে আমি দেখি। আচ্ছা। আচ্ছা, 2010-এ যখন আমার হাজব্যান্ড মারা যায়, তারপরে আমার জীবন যুদ্ধটা শুরু হলো আরও বেশি করে। হাজবেন্ড মারা গেলেন কিভাবে? খড়গপুরে একটা কারখানাতে ওই খালাসির একটা কাজ করতেন, তো ওই ডিউটিটা করতেন উনি। তো বাড়ি থেকে উনি যাতায়াত করতেন। তো বাড়িতে এখানে এসে কাজ করে, তারপরে আবার বাড়ি গিয়ে ওখানে হোটেলে ভাত খেয়ে, আবার বাড়ি গিয়ে ঘরে মানে জমি জায়গা ছিল, সেই জমি জায়গায় সেই যে সেলু থাকে না, ওই যে চাষ করার জন্য, সেই জলতে মানে জল বাতিয়েছে, বাতিয়ে দিয়ে ওই একটা কারেন্ট অফিসের একটা লোক এসছে ইয়ে করবে বলে, মানে লাইনটা টানবে বলে। তো ওনাকে দেখিয়ে টেকিয়ে এসে বলে, চলো আমার ঘরে একটু দেখে যান। তো যখন এসছেন, বসছে, ব্যাস হঠাৎ করে কেমন একটা হয়ে মারা গেছে। তারপরে যখন মারা যাওয়ার পরে ছিলেন একাই, আমার শ্বশুরও ছিলেন একাই, আর ডায়ে বায়ে কেউ নেই। যখন মারা যাওয়ার পরে 15 দিন হয়নি, তো আমার যে ওই যে আশেপাশে যত বংশধর রয়েছে, সেখানে জমি জায়গা ঘর দুয়ার সব কিছু মোটামুটি আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছে। কেন? মানে আমাদেরকে বলার কেউ নেই, আমাদের পিছনে কেউ নেই। আমি বলতে কিছু পারবো না, ওদের সাথে যুদ্ধ করতে পারবো না। আর বাচ্চাগুলো তখন ছোট ছোট, ওদের সাথে যুদ্ধ করার মতন আমার কোনো ক্ষমতা নেই। সেই জন্য মানে আমাকে একা পেয়ে মানে চাপিয়েছে আর কি। তখন বাধ্য হয়ে তখন আমাকে মানে বাপের বাড়ির কাছাকাছি ওখানে আমাকে চলে আসতে হয়। আমরা ভাড়া বাড়িতে থাকি, আমাদের এখনো বর্তমান কোথাও ঘর দুয়ার কোথাও কিছু নেই। তো একটা বিজনেস করতাম, সে রসুনের একটা বিজনেস করতাম, ওই পরিষ্কার করে একটা গোডাউনে পৌঁছে দিতাম। তারপর ওখান থেকে ঘরটা সেভ করেছি, মানে অন্য জায়গায় একটু সরে গেছি। তো ওখানে সেরকম আর জায়গা নেই বলে আমার বিজনেসটা বন্ধ হয়ে গেছে।
ছোটোখাটো পেনশন পাই, ওইটার উপরে এখন আপাতত আমার জীবন চলছে। তারপরে মাঝখানে ছেলে একবার অ্যাক্সিডেন্ট করলো, বড় ছেলে। ক্রিকেট খেলতে গিয়ে চোখটা এমনভাবে বল লেগে গিয়ে একেবারে বিভৎস অবস্থা হয়ে গেল। সেদিন আবার রাত্রে এখানে আশেপাশে কোথাও মানে মেদিনীপুর সদরেও নিয়ে গেছে, ওখানে কোনো ডাক্তার হাত দেননি। মানে সবচেয়ে বললেন হয় হায়দ্রাবাদ নিয়ে যান আর না হলে ভুবনেশ্বর নিয়ে যান। তখন ওই রাতারাতি একটা গাড়ি ভাড়া করে সাথে ভুবনেশ্বর নিয়ে গেছি। ওখানে নিয়ে গিয়ে ওখানে কিছুদিন ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্ট হওয়ার পরে বাড়ি এসছে, এখন বাড়িতেই বর্তমান। কিন্তু চোখটা পুরো নষ্ট হয়ে গেছে, এটার জন্য এই চোখটাও ঝাপসা হয়ে গেছে। ডাক্তারবাবুরা বলেছেন অপারেশন করবে, 2 বার ডবল অপারেশন হবে। তো এখনও সেই সিচুয়েশনটা আসেনি, তার জন্য এখনো ট্রিটমেন্ট চলবে। আচ্ছা, তো তোমার বড় ছেলে বাড়িতেই আছে। আর ছোট ছেলে এই যে এসছে। নমস্কার। আর কেউ এসছে বাড়ি থেকে? না। তো তুমি 1 লাখ টাকা যদি আজকে এখানে পাও তাহলে ছেলের অপারেশনে লাগাবে? ছেলের চিকিৎসাতে তো লাগাবোই, লাগাবে, কারণ আমার অর্থের দিক থেকে আমি খুবই দুর্বল। আর কিছুটা আমার শারীরিক অবস্থাও খুব একটা ভালো না। এ সুগার আছে, প্রেশার আছে, গ্যাস আছে, নার্ভের দোষ আছে, তারপরে এই যে বুক ধড়পড় আছে, শ্বাসকষ্ট আছে। মানে অর্থের অভাবে আমি নিজের জন্য কোনোদিন 5,000 টাকা খরচা আজ অবধি আমি করিনি, কোনোদিন নিজের জন্য করিনি, ট্রিটমেন্ট করিনি। কিন্তু তাহলে আগে নিজের চিকিৎসা করাও। ছেলের তো অবশ্যই করাবে, সেটা তো করাতেই হবে, সন্তান তোমার। কিন্তু নিজের চিকিৎসাটা অবহেলা করো না। আমি নিজের কিছুটা করব নিশ্চয়ই। হ্যাঁ, চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের। বলছি ধরো, উপর থেকে ধরবে, বলছে ওপর থেকে নামবে, উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। বড় সংখ্যার নোট ধরার চেষ্টা করো, একসঙ্গে ধরার চেষ্টা করো। যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে উড়ছে নিচে, আটকে আছে হাতের কোন ইয়ের কাছে আটকে আছে, তুলে নাও। হ্যাঁ, ওপর থেকে পড়ছে, ধরো। দাঁড়াতে ভালোবাসি, হাতটা ভিতর দিয়ে ঢুকে আর উঠতে আটকে আছে হাতের সামনে। কে সামলায় আমায় এই অবস্থা? ওপর থেকে পড়ছে, পড়বে, উপরে দেখো, উপর থেকে পড়বে। ধরো, ধরার চেষ্টা করো। সব নেমে গেল। দেখি 250, 60, 70, 670। মানদী, মিনাদি, টুলুদি মোটামুটি কাছাকাছি আছে, রাধারানীদি একটু পিছিয়ে আছে। তবে আমাদের গানের রাউন্ডে তো একটা গান ঠিক করে চিনতে পারলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। সো নট টু ওয়ারি, তৈরি হও, শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। এতদিন তুমি শুধু খাওয়ার ব্যবস্থা করতে, এখন দেখছি আমার পরিবারের স্নান খাওয়ার দায়িত্ব পুরোটাই তুমিই নিয়ে নিয়েছো। স্নান খাওয়া? হ্যাঁ, বাবা আজকে রেডি দিদি পুকুরে যাওয়ার জন্য। কেন? বাবা বলেছে আজকে এইখান থেকে 2টো চপ নিয়ে যাব। হ্যাঁ। বাবা 2 হাতের মাঝখানে চপ 2টো রাখবে, হ্যাঁ, রেখে ওই এপিট ওপিট করে নেবে, করে চপ 2টো থালায় রেখে তারপরে তেলটা মাথায় মেখে বাবা স্নান করতে চলে যাবে। তারপর পুকুরে ডুব দিয়ে এসে তারপরে বাড়িতে ফিরে আবার ওই প্লেটের থেকে চপ নিয়ে খেয়ে নেবে।
মানুদি হ্যাঁ, বল। বলছি চপ দেবে তো আমাকে? একদম তোমাদের জন্য সব এনেছি। হ্যাঁ, এখন- আলুর চপ কেন, ডিমের চপ, চিকেন সব এনেছি। আচ্ছা দিদি, বাবার ব্যবস্থা তো হয়ে গেল, এবার তো আমাদের ব্যবস্থা করতে হবে। তোর কি ব্যবস্থা করবি? ও টুলুদি তোকে ডাকছে তো এমনি এমনি করে নাকি? টুলুদির পাশের ঝাঁকাটা তুমি তো সমস্যাটা করে রেখেছো। আমি কি করেছি? আমি তো এতক্ষণে চলেই যেতাম। কেন? তুমি তো বলেছো যে পয়সা দিয়ে খাবো। একদম নির্লজ্জ বেহায়া। তুমি এসে সব বিনা পয়সায় চাইবে, হবে না। ওরা সবাই ব্যবসা না, এদিকে আসবে না, এদিকে আসবে না। আমি ওদের খাওয়াবো, তোমায় খাওয়াবো না। দিদি আমার অসভ্য টাকাটা মেয়ে। তুমি দিয়ে দাও দিদি। একদম না, এক পয়সা আমি ওর জন্য খরচা করতে রাজি নই। 10 টাকা খাবো, না, বেশি খাবো বেরোতে না। যাও ওখানে। দিদি 10 টাকার বেশি নেই আমার কাছে। 10 টাকা ফালতু খরচার জন্য। দিদি 10 টাকার ফুচকা আর 10 টাকার চুরমুড়, আর খাবো না। আবার চুরমুড়ো এলো, এরপরে মটর দানা আসবে, তারপরে আরো অনেক কিছু আসবে। ওদের খাওয়াবো আমি 100 টাকা করে, তোকে খাওয়াবো না, 10 টাকারও খাওয়াবো না। আমি খাবো, ঠিক আছে, আমি কুলু দিয়েই আমার ফুচকা আদায় করে আমি নেবো। খাবো ফুচকা। ঠিক আছে, আমি যাই রাধারানীদির কাছে যাই। যা, রাধারানীদি খুব কষ্টে আছে, 670 মাত্র স্কোর, তাড়াতাড়ি যা। গানের রাউন্ডটা শুরু করি। সবাই জানো নিয়ম গানের রাউন্ডের। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। না না, কাছে এসো না। না না না, তারপরে কাছে এসো না, মায়াবী এই রাতে। হ্যাঁ, মায়াবীর এরাতে। ও, এই গানটা আচ্ছা, লক করি তোমার হ্যাঁ, উত্তর। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড হিন্ট কাউকে শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে? এই গানটাই, এটাই। হ্যাঁ, এটাই। এই গানটাই। কেউ চ্যালেঞ্জ করছো না আর রাধা রানী দিকে? ওকে, তাহলে সঠিক গানটা শুনে নি। এসো কাছে, আরো কাছে থাকো সাথে। ভুলবো না, না কোনো ছোড়ো নাতে, চলো নাতে, না 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 না, না করো না, না না না, না করো না। 1500 টাকা পেয়ে গেছেন রাধারানী দি। 2170 রাধারানী দি স্কোর হয়ে গেছে। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে। বলো মানদি। কৃষ্ণ দোলে, রায় দোলে, দোলে দোদুল দুলনা। দোলে দোদুল দোলে ঝুলো না, ঝুলো না। এই গানটা। এই গানটা। লক করবো তোমার উত্তর। ওকে, সেকেন্ড হিন্টটা খুলবো, বাকিরা দেখবে। অন্য কোনো গান যদি মনে হয় দেখো। সেকেন্ড হিন্টটা 1000 টাকার জন্য। নাই তুলনা, হ্যাঁ, ওইটাই ওইটাই। ওই গানটাই মনে হচ্ছে। হ্যাঁ, ওই গান, টুলুদি, মিনাদি, ওই গানটাই। ওই গানটাই মনে হচ্ছে। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না? ওকে, দেখি তাহলে কেউ তো চ্যালেঞ্জ করেনি, গানটা শুনিয়ে দিই। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে দোদুল না তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। ওয়াও, 1500 টাকা চলে গেছে মানদীর কাছে। 4140 মানদী স্কোর। ও মানুদি, হ্যাঁ বলো। তুমি এত সুন্দর উত্তর দিলে। হ্যাঁ, তোমার তুমিও জন্য খুশি, আমিও খুশি। একদম, তোমাকেও খুশি করাবো। কি কি খাবে বলো তুমি? তুমি সেই আনন্দে যেই যেই চপটা দেবে আর কি। একদম, তুমি এখনই সেটা খাবে? আমিও খাবো, কখন খাবে? আমার দিদিকেও খাওয়াবো। একদম, মুড়ি দেবো, সব তেলে ভাজা সব দেবো, চিকেন, কিছু ডিম। থাকবে না, শুধু একটা চপ দাও। নাও, কত কোনটা দেবো বলো? দিদিকেও তো দেবে। হ্যাঁ, তাহলে একটু স্যালাড দিই।
দাও দাও, দিদি তো স্যালাড ভালোই খায়। লঙ্কা কি দেবো? না দিদি ঝাল না। লাগবে, দিদি এমনিতেই বিশাল ঝাল, বুঝলে তাহলে আর তো? লঙ্কা দেবো না। হ্যাঁ। আমার দিদি আছে আর আমি আছি, এই নাও দিদি। খাবো না রে, থ্যাংক ইউ। একটু খাও না আমি একটু পরে, taste করো। আমি মানুদির ওখান থেকে পরে খেয়ে অল্প নেবো। একটু। আমি তো তোমার এটা জন্য এখন নিয়ে চাইনি, এলাম। না আমার লাগবে না তো। দিদি এটাই নুন দিয়ে দিয়েছে, এটা মেখে তো বাবা চান করতে পারবে না। বিনা পয়সায় তো তোর বাবা এটা মেখে নেবেন। বাবার চা আমরা এমনি সিরিজ কাগজের মতো, তার মধ্যে আবার বিট নুন মাখবে বলো? হ্যাঁ স্মুথ হয়ে যাবে, দেখ। যা যা যা, বেরো এখান থেকে, বেরো বেরো বেরো। তুমি একটু আউট। যা পাবে তাই চেয়ে চেয়ে, লজ্জাও নেই এই মেয়েটার। মা গো মা, ভালো আচ্ছা। খেতে দিদি, তুমি খেলে না। আমি জানতাম তো মানুদির উপর ভরসা আছে। এমনি এমনি 3000 টাকার চপ বিক্রি হয় না কোনো দোকানে, হ্যাঁ, ভালো খেতে না হলে, ঠিক আছে? আর আজকে আগে চপ আর পরে ফুচকা। বুঝলে টুলুদি, কিছু বুঝলে? ফুচকা আগে। হ্যাঁ, বিনা পয়সায় বেরোবে তোমার, তৈরি থেকো। হ্যাঁ